নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই। পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে এটা কি বানিয়েছি বলো তো? আটার হালুয়া। তো খেয়ে দেখে নিলাম, দারুণ টেস্ট হয়েছে। তো চলো বানাই। তো এখানে আমি আটা নিয়েছি 1 কাপ। তো এখানে যে কোনো বাটি বা কাপের মেজারমেন্টে আপনারা ওইটা করে নিতে পারেন। তো আমি এখানে ছোট একটা কাপ নিয়েছি, সেটারই 1 কাপ চিনি আর লাগবে ঘি। তো চলো শুরু করি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, তো গ্যাসটাও অন করে দিয়েছি। তো এখন প্রথমে আটাটা আমি খালি শুকনো করে লাল করে ভেজে নেব, ফ্রাই করব। তো একদম এটাকে নাড়ানো বন্ধ করা যাবে না, কন্টিনিউ নাড়িয়ে এটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। তো পাশাপাশি আমি এখানে জলটা গরম করব। তো এখানে দেখতেই পাচ্ছ সেম কাপের মেজারমেন্টে আমি এখানে 3 কাপ জল নিয়েছি ফ্রাই প্যান না। তো এখন তাতে দিলাম 1 কাপ চিনি। তো এখন এটাকে আমি ফোটার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। তো এটা এখন ফুটতে হবে আর চিনিটাও গলে যাবে। তো পাশাপাশি এখানে আমি আটাটা দেখছো ভালোই লাল লাল হয়ে গেছে। একদম লো হিটে আমি এটাকে ভাজছি। তো পাশাপাশি এখানে আমার চিনির জলটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে চিনিটাও গলে যায়। তো এখানে আমার আটাটা বেশ অনেকটাই লালচে হয়ে গেছে। তো এখানে একদম লো হিটে কন্টিনিউ নেড়ে এটাকে ভাজতে হবে। তো এই দেখো আমার একটু লাগেনি। তো এখন আমি আটাটা নামিয়ে নিয়েছি বাটিতে, আর এখন আমি কড়াতে দিয়ে দিলাম ঘিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 1 চামচ মতো দিয়েছি, আর ওই যে আটাটা নামিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তো এই অবস্থায় আপনারা একটু কাজু কিশমিশ ভেজে তুলে রাখতে পারেন আটার হালুয়াতে দেওয়ার জন্য। তো এখানে আমি পরে দিয়েছি। তো এখানে ভালো করে মিক্স করতে হবে যাতে এই লাম্পসগুলো সব ভেঙে আটা আর ঘি মিক্স হয়ে যায় সুন্দর করে। তো এখন কন্টিনিউ নেড়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই দেখো আমি এই অবস্থায় কাজুগুলো দিচ্ছি, আপনারা কিশমিশ বা অন্য কোনো নাটস দিতে পারেন। তো আমি যেহেতু মেয়ের জন্য বানাচ্ছি, তো আমি খালি কাজু বাদামই দিচ্ছি। তো এখন আমার এটা ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে। তো জলটাও দিয়ে দিলাম। তো এটাকে এখন কন্টিনিউ দেখছো আমি কিভাবে ঘোরাচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে যাতে ওই লাম্পস দেখা যাচ্ছে সব ভেঙে একদম মিশে যায়। তো এই দেখো একটু পরের অবস্থা, এটা এরকম করে মিক্স হয়ে গেছে। তো ফুটছেও। তো এটাকে লো হিটে রাখতে হবে, না হলে ফুটে হাতে ফুটছিটে আসবে। তো এই দেখো তার একটু পরে এরকম কালারটা এসছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এই অবস্থায় তোমরা যদি একটু ঘি দিতে চাও তো দিতে পারো। ঘিটা অবশ্যই অপশনাল। তো আমি অল্প দিয়েছি এখানে, আরও অল্প। তো তাতে এখানে কালারটা বেশ আরও সুন্দর ফুটে ওঠে। তো এই দেখো ঘিটাও মিক্স করে নিচ্ছি, কন্টিনিউ নেড়ে যাচ্ছি। এই ঘনত্বটা কেমন নামাবেন সেটা আপনারা টাইট করেও নামাতে পারেন, আর পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখানে এই দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন।